এই সামনে 2034 সালের যে বিশ্বকাপ ফুটবল হইব, এই ফুটবল সৌদি আরবত হইব। সৌদি আরবত বেশ কয়েকখান বড় বড় নতুন আধুনিক মানের স্টেডিয়াম করে এন্ডিলে স্টেডিয়াম বর্তমানে খাত চলের উরুস্তুল করিয়ে এটাও কিন্তু 2-3 স্টেডিয়ামের মধ্যে ওনার মানুষ আছে অনেক কাজ করে এটা। সৌদি আরব যিবে ভিশন 2034 শুরু হয়ে যিবে ওয়ার্ল্ড কাপ হলে মূলত কার্যক্রম বিশাল ব্যাপক আকারে কর্মযোগ্যতা শুরু হয়ে এবার 2034 সাল পর্যন্ত মোটামুটি কন্টিনিউ তাহিব। এর পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ শ্রমিকের চাহিদা বাড়িয়ে দেশত হাজর, যেহেতু এই দেশত 15 নতুন স্টেডিয়াম হইব। এই 15 স্টেডিয়ামত বিশাল প্রচুর পরিমাণে স্টেডিয়ামের পাশাপাশি আরো বেশি তারা ডেভেলপমেন্টের ক্ষেত্রে হাত দিয়ে, যেহেতু ওয়ার্ল্ড ট্যুরিজমের তারা তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। শুধু যে স্টেডিয়াম যেভাবে ওর স্টেডিয়ামের পাশাপাশি তারা পুরো সৌদি আরবের চেঞ্জ করে ফেলার। সৌদি আরব আসন্ন 2034 বিশ্বকাপ উপলক্ষে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলে। আর এই উন্নয়ন কর্মযজ্ঞ স্টেডিয়াম নির্মাণত শুরু করে বিভিন্ন স্থাপনা নির্মাণত অবদান রাখেন চট্টগ্রামের আনোয়ারার সন্তান সৌদি প্রবাসী খুরশেদ আলম রুবেল। আদিয়ে খুরশেদ আলম রুবেলের সেই সফলতার গল্পই শুনাইম অনারারে। তো এডে আরা সৌদি আরবের দাম্মাম শহরের মধ্যে আসছিলেন। এডে আর চট্টগ্রামের C+ টিভির দর্শক ফোরামের সদস্য সচিব হিসেবে ওই আর খুরশেদ আলম রুবেল ভাইরে আরা বেআগুনে মিলিয়ে মনোনীত করছি। সব মিলিয়ে আরা যেন খবর পাই ইয়েন যে রুবেল ভাইতে প্রায় 7-8 হাজার মানুষ এটা কাজ করে। এই যে নতুন স্টেডিয়াম বিশ্বকাপ ফুটবলের কেন্দ্র করিয়ে এই মধ্যে হওয়ান স্টেডিয়ামের মধ্যে অনেক মানুষ কাজ করে। আর 3 স্টেডিয়ামত মানুষ কাজ করে, দাম্মাম, রিয়াদ এবং জেদ্দা। দাম্মামত কতজন? 600-700 লোক কাজ করে। আর রিয়াদত কাজ করে 300-400। রিয়াদের হাতে এখনো প্রয়োজনে চালু নয়, তো এই মাসের লাস্টত চালু হইব কার্যক্রম, তবে শুরু হইতে মাত্র আরো বহুত মানুষ জি কাজ করবে। তারপর জেদ্দাত এরকম হাজ করে। জেদ্দাত একদম আর গত 1 বছর আগে আর হাজ করছিলাম, মাঝখানে ফিফাই পজিটিভে করছি, তারা লোকেশন হোল্ড করছেন, তারা অন্য লোকেশন চার্জ করছেন, পরে লোকেশন বেনু সিলেকশন নয় আবার পুনরায় পুরাতন ইয়ানোরাই তারা কি করছে কন্টিনিউ করে। আবার যথেষ্ট মানুষ কাজ করে, মূলত অনেক মানুষ সাপ্লাই দ্বন্দ্ব আর কি। যে অ্যাকচুয়ালি আমরা মানুষও করি, পাশাপাশি আমরা কিছু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিভিন্ন ক্যাটাগরি বেস প্রজেক্ট লই তারা হাজ করায়। যদি রুবেল ভাই অনতায় ফুসল লই আর দেশের মানুষ আর যেন দেখি শুনি যে আর বাংলাদেশি লেবার অকল এটা ফ্রি ভিসে আইয়ারে তারা ভালো মতো হাজ করি না পারে। আর যারা হাজ পায় তারা ইন্ডিয়ানি, পাকিস্তানি এবং নেপালি, ফিলিপিনি ইতারা মানুষ এই শ্রমিক ইউনুতুন আর গুণে কম বেতন পায়। ইয়েনের মূল কারণ কি অনেক কি মনে হয়? এর যে 2034 ওয়ার্ল্ড কাপ লয়ে যে মানুষের চাহিদা, এর পরিপ্রেক্ষিতে সৌদি গভর্নমেন্টের প্রচুর পরিমাণে মানুষ শ্রমিক বর্তমানে আনের। কিন্তু দুর্ভাগ্যবশত বিষয় হল যে কোনো প্রজেক্টত গেলে ওনারা দেখিবেন মিনিমাম 70-75% মানুষ বাংলাদেশি, অন্যান্য আদার ন্যাশনালিটি যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি মানুষ 20-25%। 75-80% মানুষ বাংলাদেশি শ্রমিক। কিন্তু দুর্ভাগ্যবশত 80% মানুষ যে রেমিটেন্স পায়, ওই 20%ই তারা ব্যাপক পরিমাণে বেশি রেমিটেন্সই তারা পাই ফেলে। অন্য দেশের মানুষের আরাতুন 3-4 ডাবল জি বেতন বেশি পায়। যেন ওনারা একটা এক্সাম্পল দিতে পারি, আর দেশের ম্যাক্সিমাম মানুষ হল লেবার, আর ম্যাক্সিমাম হাই ক্যাটাগরি আছে কি স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, ওয়েল্ডার, পেন্টার, এই সমস্ত ক্যাটাগরি, ওয়েল্ডার সেম লাইক দিস। মানে জিনুর বেতন খুবই সীমিত। বেতন একদম নিচুর ক্লাসর কার্যক্রম। তো জিন কোয়ালিফাইড মানুষ যেন হইতে পারেন ইঞ্জিনিয়ার হইতে পারেন, সুপারভাইজার হইতে পারেন, ফোরম্যান হইতে পারেন, পাশাপাশি ওয়ার্ক পারমিট রিসিভার, সেফটি অফিসার, রিগার 1, রিগার 2, রিগার 3, আদার্স কিউসি ইন্সপেক্টর, সেম লাইক দিস অনেক ক্যাটাগরিজ আছে। জিনুর অ্যাকচুয়ালি ডিমান্ডস ওদের খুব বেশি, কিন্তু এই সমস্ত হাজার যখন বাংলাদেশি শ্রমিক নেই। অন্যরা ধারণা দিতে পারি আর প্রতিষ্ঠানের জব করতে এরকমও মানুষ আছে। একজন রিগার 1 বেতন 50,000 রিয়াল প্লাস কি করে বেতন তুলের জি মান্থলি। আর বাংলাদেশি শ্রমিকের বেতন দেখে 1200 রিয়াল, 1500 রিয়াল, 2000 রিয়াল। ঠিক আছে, হয়তো কিছু বাহিরের শ্রমিক আছে যারা যেভাবে ফ্রি ভিসা
ফ্রি ভিসার ক্ষেত্রে 3,500 রিয়াল সেম লাইক দিস, কিছু হয়তো বা আপ ডাউন আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রাইসও লেবারের বেতন আর ম্যাক্সিমাম ফ্রি ভিসার ক্ষেত্রে হয়তো বা 2,500 রিয়াল, কিন্তু যিনি আর কোম্পানির স্পন্সরশিপে আর বেতন দিতে 1,1200 রিয়াল আর অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করে দিই আদার্স। শুধু এই ম্যান পাওয়ার সাপ্লাই বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের হাজই নয়, চট্টগ্রামের সন্তান খুরশেদুল আলম রুবেলতুন উগো প্রবাসী সেবা কেন্দ্র থুকবা আছে, জিবে বাংলাদেশ দূতাবাস রিয়াদর অনুমোদন ক্রমে সৌদি আরবর প্রবাসী হলর সেবায় হাজগড়িত আহে। আর দেশের মানুষ ট্রেডের মানুষ শুন যাতে সার্টিফাইড হয়ে রাইত পারে, সার্টিফিকেট লইয়ে তারা যে এটা রেসিডেন্সিয়াল কার্ড ইবে যাতে আইত পারে, যেন ইঞ্জিনিয়ার এটা লেবার হিসাবে ও আইয়ের ওই অপরচুনিটি না পার অন্য কোম্পানির যাইয়ে আর একটা সরো অফারের, কারণ আর দেশত অত্যন্ত প্রতিভাবান টেকনিক্যাল মানুষ সকল আছে। তো আর দেশত যদি ইনস্টিটিউশনাল একাডেমিক যদি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স যদি বাড়ায় দেয় আর বাংলাদেশ গভর্নমেন্ট, আল্লাহর রহমতে বাংলাদেশ পৃথিবীর বহুত একখান পরিচিত দেশ সব দিক থেকে। তো এই হিসেবে আর ম্যান পাওয়ার যেবা সারা ওয়ার্ল্ড সার্ভাইভ করার এখন আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি, অথচ এদুগুণ মানুষ আজ সৌদি 32 লাখ মানুষ হাজগরের, কিন্তু তন্মধ্যে 90% মানুষ লেবার হিসেবে হাজগরের। আর যারা আরা কিছু একটু ক্লাসিফাইড আসছি, তা আরা 2জন 3জনেরা 5জনেরা 10জনেরা দিকে তার দেশের মূল্যায়ন করতে দিতাম নয়। যদি আরা 70% মানুষ যদি টেকনিক্যাল প্রফেশনাল হাই ইঞ্জিনিয়ারিং বা ট্রেডের মানুষ এগিয়ে দেয়, তাহলে আর দেশের ভাবমূর্তি বাড়িব, অর্থনৈতিক সফলতা বাড়িব, এবং পৃথিবীর বুকে বাংলাদেশ যেমন কোরিয়া, জাপান, চায়নার মতো আর বাংলাদেশ সার্ভাইভ করিব। আর আদিয়া 4,000 দৈনিক 4,000 করে বলে বিশাল আগের, কিন্তু কোয়ালিটির প্রতি অনেকের কি নাই নজরদারি নাই। যেমন অন্যরা এখান ধারণা দিতে পারে, যেমন ইন্ডিয়াতে নগরজাতে কোয়ালিটি ইন্সপেক্টর আইয়ের, রিগার 1 আইয়ের, ওয়ার্ক পারমিট রিসিভার আইয়ের, সেফটি অফিসার আইয়ের, আদার হাই কোয়ালিটি টেকনিশিয়ান যারা আছে, টেকনিক্যাল যারা আছে, ইতারা আইয়ের, ইতারার পরিকল্পনা আছে। পরিকল্পনা বলতে ইতারাতে নেবুশ সার্টিফিকেট জিন আছে, এছাড়াও আদার্স আরও কিছু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে যেহেতু তারা ট্রেনিং সার্টিফাইড হয় এই দেশেও তাইয়ের, যার পরিপ্রেক্ষিতে ইতারা এই সার্টিফিকেট যাতে দেখার ওষা আছে, নেবুশ আছে, এই সমস্ত আরও অনেক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে যিনি ইন্ডিয়া পাকিস্তানত তারা সার্টিফাইড হয়ে আইয়ের, তারা খুব সহজে এই দেশও তাইয়ের যেতে স্যার কালচারাল অ্যাটেস্টেশন লই ওয়ার তারা হাই ক্যাটাগরির টেকনিক্যাল মানুষ হিসেবে জবত জয়েন করে। সেম ক্যাটাগরি আর দেশের ইঞ্জিনিয়ার কালচারাল অ্যাটেস্টেশন বন্ধ আছে দীর্ঘ সময়, এখন করলে কি নাই জানি, যার কারণে কালচারাল অ্যাটেস্টেশন বন্ধর কারণে আর দেশের ইঞ্জিনিয়ার এসে লেবার বিষয় ও কিন্তু খুব প্রফেশনাল ইঞ্জিনিয়ার, শুধুমাত্র লেবার বিষয়ের প্রফেশনাল কারণে ইতার বেসিক বেতন হতে শুধু 3,000 রিয়াল, কিন্তু অন্যান্য দেশে শুধু ইঞ্জিনিয়ার প্রফেশনাল কারণে ইঞ্জিনিয়ারের বেতন হতে 10,000 রিয়াল 12,000 রিয়াল, কিন্তু শুধুমাত্র কার্ড মিজি ওর প্রফেশনাল কি আছে ইঞ্জিনিয়ার আছে। কেবল কনস্ট্রাকশন ফোয়ারেই জড়িত নয়, সৌদি আরব জুড়ে খুরশেদ আলম রুবেলর আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, যারা বাকালাতুন শুরু করি রেস্টুরেন্ট, ফরিতিম ফ্যাক্টরি সহ আছে গোল্ডেন ট্রাভেলস অ্যান্ড ভিসা সার্ভিস প্রতিষ্ঠানও। পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মানুষের লাই উগ্র ন্যূনতম মজুরি ধরিয়ে এই দেশের মধ্যে মানুষ কাজ করতে হয়, কিন্তু আর বাংলাদেশের নাকি ইয়ান করতে না দেয় ইয়ান আয়নরে বেসিক একখান দিতে পাইলাম তথ্য ইয়ান, কিন্তু হয়তোবা কেউর বিরোধ হইতে পারে, এই কারণে জিনিসটান মানুষে এখানে অ্যাভয়েড করে যারা বাংলাদেশত বিষয় ব্যবসার লোক সম্পৃক্ত আছে। আমি তারও এফিসিয়েট করি ইতার হারণে কিন্তু এদুগুণ কর্ম সংস্থানের সুযোগ ইতারা যে মার্কেটিং করানোর হারণে যে বাংলাদেশের তো এত লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরব ঢুকের, ইতারারও কিন্তু বিশাল ভূমিকা আছে, ইতারার মার্কেটিং প্ল্যান আছে। এই মার্কেটিং প্ল্যানত অ্যাকচুয়াল হতল যে এই মার্কেটিং প্ল্যানত যারা হেল্পার বেস কাজ করে এই দেশের মধ্যে বাংলাদেশি হেল্পার সবচাইতে সংস্থা
বুঝছেন না অনুগ্রহ নেপালি মানুষ আনন নেপাল আয়ার প্রতিষ্ঠানলে কিছু বিষয় ফাটাই নেপালত মিজি উগ্র লেবারের বেতন 1200 রিয়াল বুঝছেন না সরকারিভাবে এই সরকারিভাবে নির্ধারণ করা কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাংলাদেশের লেবারের বেতন 800 রিয়াল হইলেও ঢুকি যার বুঝছেন না কি সমাধান কেন সমাধানের পথ আছে একদম যে নাই তা ন শ্রমিক অকলের কর্মসংস্থান সৃষ্টিকরণের পিছনে পাশাপাশি ইতারারাও কেন দেশপ্রেম কিভাবে ইয়ে করেন যায় যেভাবে ইতারার কোটাগরি দন 100 জন মানুষ দিলি মিনিমাম 10 জন হাই কোয়ালিফাইড মানুষ অনরা কি করেন অনরার রিকোয়ারমেন্ট আনন তার মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আনন অনেক কোয়ালিটি ইন্সপেক্টর আনন অনেক তার মধ্যে ওয়ার্ক পারমিট রিসিভার আনন সেফটি অফিসার আনন সিভিল সুপারভাইজার আনন সিভিল ফোরম্যান আনন আদার্স ক্যাটাগরি যিনি টেকনিক্যাল হাই টেকনিক্যাল ক্যাটাগরি যিনোর ভ্যালু মার্কেটিং ভালো বুঝছেন এই সমস্ত কোয়ালিফাইড মানুষ যে টানিব দুইজন উপকার দেশে তৈব প্রথম রেমিটেন্স বাড়িব যে উদ্দেশ্য বাংলাদেশের মানুষরা ওনারা ফাটাইতে লাগবেন প্রথম ইয়ান বাড়িব দ্বিতীয় হাতল দিয়ে আর দেশের সম্মান বাড়িব ওকে অসংখ্য ধন্যবাদ অনরাও মূল্যবান মতামত দিবেন অনুরোধ ধন্যবাদ অনরার এত হাসতন পাই আর সি প্লাস টিভির দর্শক সকলের অসংখ্য ধন্যবাদ অনরা এখন সি প্লাস লতা হইবেন আর সি প্লাস টিভি চিটাঙ্গন মানুষের হতা হয় এই উত্তর সফলতা কামনা করি।